প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা 2024-26 সেশনে ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিয়েছ। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএলএড পার্ট 1 এক্সামের যে সমস্ত 2 মার্কের গুরুত্বপূর্ণ কোয়েকশন রয়েছে, সেই কোয়েকশনগুলোর মধ্যে কিছু কোয়েকশন নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ওই কোয়েকশনগুলির আনসারও তোমাদেরকে দিয়ে দেব। আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে বুদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও। বুদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লিখো। এটি হচ্ছে তোমাদের প্রথম কোয়েকশন। এবার আনসারটা দেখে নাও। বুদ্ধি হলো মানুষের শেখা, চিন্তা করা, বিচার বিশ্লেষণ করা, সমস্যা সমাধান করা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার মানসিক ক্ষমতা। এটি একজন ব্যক্তির জ্ঞানীয় দক্ষতার প্রকাশ। সংক্ষিপ্তভাবে বুদ্ধি হলো সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মানসিক ক্ষমতা। এটি হচ্ছে বুদ্ধির সংজ্ঞা। তারপর হচ্ছে বিকাশ হলো একজন ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিক, সামাজিক ও আবেগগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া, যা জন্ম থেকে শুরু হয়, জীবনের বিভিন্ন ধাপে ধাপে সম্পূর্ণ হয়। এটি হচ্ছে বিকাশের সংজ্ঞা। সংক্ষিপ্তভাবে যদি আমরা বিকাশের সংজ্ঞা দেখি, তাহলে হচ্ছে বিকাশ হলো ধাপে ধাপে শারীরিক মানসিক পরিপক্কতার প্রক্রিয়া। এবার হচ্ছে বুদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লিখো। প্রথম হচ্ছে বুদ্ধি হলো একজনের চিন্তা, শেখা ও সমস্যা সমাধানের মানসিক ক্ষমতা, আর বিকাশ হলো শারীরিক, মানসিক ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে বুদ্ধি তুলনামূলকভাবে স্থির থাকে। এটি হচ্ছে পার্থক্য। বুদ্ধি তুলনামূলকভাবে স্থির থাকে, কিন্তু বিকাশ ধাপে ধাপে পরিবর্তন হয় ও সময়ের সাথে সাথে গড়ে ওঠে। এটি হচ্ছে বুদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। তারপরের কোয়েকশন হচ্ছে জেডপিডি বলতে কি বুঝো? জেডপিডি বলতে কি বোঝায় বা কি বুঝো? জেডপিডি এর সম্পূর্ণ নাম হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নিকটবর্তী বিকাশের এলাকা। এর বাংলা হচ্ছে নিকটবর্তী বিকাশের এলাকা। এটি শিশুদের শিক্ষাগত বিকাশের একটি ধারণা, যার প্রবর্তক ছিলেন রুশ মনোবিজ্ঞানী লেভ ভিগোৎস্কি। এবার জিপিডির সংজ্ঞা হচ্ছে জেডপিডি হলো সেই অঞ্চল বা স্তর যেখানে একটি শিশু একা একা কাজ করতে পারে না, কিন্তু যদি অভিজ্ঞ কেউ, যেমন শিক্ষক, অভিভাবক বা সহপাঠী সাহায্য করে, তাহলে সে কাজটি সম্পূর্ণ করতে পারে। জেডপিডি হলো সেই অঞ্চল বা স্তর যেখানে একটি শিশু একা একা কাজ করতে পারে না, কিন্তু যদি অভিজ্ঞ কেউ, যেমন শিক্ষক, অভিভাবক বা সহপাঠী সাহায্য করে, তাহলে সেই কাজটি সম্পাদন করতে পারে। এটি হচ্ছে জেডপিডির সংজ্ঞা। সংক্ষেপে যদি আমরা দেখি, জেডপিডি হলো শেখার সেই স্তর যেখানে শিশু সহায়তা পেলে নতুন দক্ষতা অর্জন করতে পারে। এটি হচ্ছে তোমাদের জেডপিডি বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন। তারপরের কোয়েকশন হচ্ছে 3 নম্বর কোয়েকশন হচ্ছে নির্মাণবাদ বা নির্মিতাবাদ কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখো। নির্মাণবাদ বা নির্মিতাবাদ কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখো। নির্মিতাবাদ হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজে নিজে চিন্তা করে, অনুসন্ধান করে ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান গঠন করে। তারপর হচ্ছে নির্মিতাবাদের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে সক্রিয় শেখা। শিক্ষার্থীরা নিজে প্রশ্ন করে, চিন্তা করে ও সমস্যা সমাধানের মাধ্যমে জ্ঞান তৈরি করে। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট, পূর্ণ জ্ঞান ভিত্তিক শেখা।
শেখার সময় শিক্ষার্থীর পূর্বে অভিজ্ঞতা ও ধারণাকে গুরুত্ব দিয়ে নতুন জ্ঞান গঠন করে। তারপরে কোয়েকশন হচ্ছে শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখো। শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতা, অনুশীলন বা পর্যবেক্ষণের মাধ্যমে মানুষের আচরণ, জ্ঞান, দক্ষতা ও মনোভাবের স্থায়ী পরিবর্তন ঘটে। শিক্ষণের দুটি বৈশিষ্ট্য হলো, শিক্ষণের দুটি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে ঘটে। অভিজ্ঞতার মাধ্যমে ঘটে। শিক্ষণ হলো পরিবেশ ও অভিজ্ঞতার ফলে অর্জিত একটি পরিবর্তন। 2 নম্বর হচ্ছে স্থায়ী পরিবর্তন আনে। শিক্ষণের ফলে ব্যক্তির আচরণে দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে। শিক্ষণের ফলে ব্যক্তির আচরণে দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে। তারপরের কোয়েকশন হচ্ছে শিক্ষণ ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লিখো। শিক্ষণ ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লিখো। 1 নম্বর হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা, অনুশীলন ও শিক্ষা থেকে ঘটে। পরিণমন স্বাভাবিক ও জৈবিক বৃদ্ধি বা বিকাশের ফল। 2 নম্বর হচ্ছে শিক্ষণ ইচ্ছাকৃতভাবে। শিক্ষণ ইচ্ছাকৃতভাবে ঘটানো যায়, কিন্তু পরিণমন স্বয়ংক্রিয়ভাবে ঘটে এবং নিয়ন্ত্রিত করা যায়। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে শিক্ষণ অর্জিত। শিক্ষণ হচ্ছে অর্জিত, আর পরিণমন হচ্ছে জন্মগত অপ্রাকৃতিক। তারপরের কোয়েকশন হচ্ছে 6 নম্বর কোয়েকশন হচ্ছে সামাজিক বিকাশ বা সামাজিকরণ কাকে বলে। সামাজিক বিকাশ বা সামাজিকরণ কাকে বলে? উত্তর হচ্ছে সামাজিক বিকাশ বা সামাজিকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তির সমাজের নিয়ম, মূল্যবোধ, আচরণবিধি ও সংস্কৃতি শিখে এবং সেগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শেখে। এটি হচ্ছে সামাজিক বিকাশ বা সামাজিকরণ। অর্থাৎ অর্থাৎ সামাজিকরণ হলো একজন ব্যক্তির সমাজে গ্রহণযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া। সংক্ষেপে হচ্ছে সামাজিকরণ হলো একজন ব্যক্তির সমাজে গ্রহণযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া। তারপরের কোয়েকশন হচ্ছে চলন বিকাশ কাকে বলে। চলন বিকাশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 7 নম্বর হচ্ছে চলন বিকাশ কাকে বলে, চলন বিকাশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হচ্ছে চলন বিকাশ হলো শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন বা নড়াচড়ার ক্ষমতা ধীরে ধীরে উন্নত হওয়ার প্রক্রিয়া। এর মাধ্যমে শিশু ধীরে ধীরে হাঁটা, দৌড়ানো, বসা, দাঁড়ানো, ধরার মতো শারীরিক ক্ষমতা অর্জন করে। এটা হচ্ছে চলন বিকাশের সংজ্ঞা। তারপর হচ্ছে চলন বিকাশকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্থূল চলন। এটি শরীরের বড় পেশি যেমন হাত, পা, কোমর সাহায্যে চল বা নড়াচড়া করার ক্ষমতা। তারপর 2 নম্বর হচ্ছে সূক্ষ্ম চলন। এটি ছোট পেশি যেমন আঙ্গুল, কবজি সাহায্যে সূক্ষ্ম ও নিখুঁত কাজ করার ক্ষমতা। এটি হচ্ছে চলন বিকাশকে দুটি ভাগ করা যায়, সেই দুটি দিক হলো। তারপরের কোয়েকশন হচ্ছে 8 নম্বর কোয়েকশন শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি সেটি সংক্ষেপে আলোচনা করো। 2 মার্কের কোয়েকশন। আনসার হচ্ছে পরিবার হচ্ছে শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। শিশুর ভাষা, আচরণ, নৈতিকতা ও সামাজিক নিয়ম কানুন শেখার প্রাথমিক ভিত্তি পরিবার গঠিত হয়। মা, বাবা ও আত্মীয় স্বজনের মাধ্যমে শিশুর সামাজিক জীব হিসেবে গড়ে ওঠে। এটি হচ্ছে শিশুর সামাজিকরণে পরিবারের যে ভূমিকাটা সেটা হচ্ছে এটি। তারপরে কোয়েকশন হচ্ছে 9 নম্বর কোয়েকশন হচ্ছে শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন, উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন।
শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কারণ এটি শুধুমাত্র শারীরিক নয় বরং মানসিক, সামাজিক, ভাষাগত, আবেগগত এইসব দিক থেকে একসাথে ঘটে। এইসব দিক একসাথে ঘটে, তাই শিশুকে বহুমাত্রিক বলা হয়। উদাহরণ সহ একটি শিশু যখন হাঁটতে শেখে, শারীরিক বিকাশ, তখন সে আশপাশ পর্যবেক্ষণ করে, যার ফলে জ্ঞানীয় বিকাশ ঘটে। অন্যের সঙ্গে যোগাযোগ করে, যার ফলে ভাষাগত বিকাশ ঘটে। ও আনন্দ ও ভয় প্রকাশ করে, যার ফলে আবেগিক বিকাশ ঘটে। তাই শিশুর বিকাশ একটি সমন্বিত ও বহুদিকীয় প্রক্রিয়া। এর জন্য একে বহুমাত্রিক বলা হয়। তারপরের কোয়েকশন হচ্ছে, আজকের এই ক্লাসের লাস্ট কোয়েকশন হচ্ছে, বিদ্যালয় কিভাবে শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে। বিদ্যালয় কিভাবে শিশুর বিকাশে সহায়তা করে, দুটি উদাহরণ দাও বা দুটি দিক নিয়ে আলোচনা করো। এরকম আসতে পারে পরীক্ষায় 2 মার্কের জন্য। সামাজিক যোগাযোগ, 1 নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ। বিদ্যালয়ে শিশুর বিভিন্ন সহপাঠী ও শিক্ষকের সঙ্গে মিশে সামাজিক যোগাযোগ দক্ষতা অর্জন করে, এটি হচ্ছে প্রথম। তারপরে 2 নম্বর হচ্ছে নিয়ম ও শৃঙ্খলা শেখানো। বিদ্যালয়ে নিয়ম ও শৃঙ্খলা শেখানো হয়। বিদ্যালয়ে নিয়ম কানুন মেনে চলার অভ্যাস গড়ে ওঠে, যা সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বর হচ্ছে দলগত কাজ। বিদ্যালয়ে দলগত কাজ ও গোষ্ঠীগত কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা ও সমন্বয়ের অনুভূতি বৃদ্ধি পায়। এটি হচ্ছে তোমাদের বিদ্যালয়ে কিভাবে শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।